বরের সাথে ভাবছি আর থাকবো না। সংসারে এত কাজ করতে করতে আমি কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়েছি। বাচ্চাকে সামলানো, তার সাথে রান্না বান্না, সংসারের এত কাজ, তার সাথে আমার এই মেকআপের কাজ, আমি সত্যি হাঁপিয়ে উঠেছি, আর পেরে উঠছি না। তো আজকে সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর দেখো, সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। মেয়ের স্নানের জলও মা তুলে দিয়েছে, মেয়েকে স্নান করাবার। দেখো, মেকআপের জিনিস সব গুছিয়ে নিয়েছি। আজকে আছে আমার ব্রাইডাল কাজ। তো আজকে আমাদের রিয়েল ব্রাইড হচ্ছে সুনিতা। তো ও আজকে আসবে আমার বাড়িতে, তারপরেই ওকে মেকআপ স্টার্ট করব। তো সকাল দিয়ে সব কাজ করতে করতে কখন যে টাইম হয়ে যায় বুঝতেই পারি না। তো এদিকে দেখো, ও এসেছে 4টের সময়, আর লগন লেটে 9:30 লগন। তাই দেখো, আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আর সমস্ত কিছু কিন্তু মা ওপরে দিয়ে এসেছে আমাকে, যেহেতু আমি এত ভারী জিনিস তুলতে পারবো না। আর তার আগেই বলে দিই যে আমার একার পক্ষে এত কিছু করা কখনোই পসিবল না। যদি মাম্মাম না থাকতো, ভীষণ সাপোর্টিভ একটা মানুষ, মানে শুধু আমার শাশুড়ি না, আমার শাশুড়ি শ্বশুর দুজনেই, প্লাস তোমাদের দাদাভাই এত সাপোর্ট করে সব দিক থেকে, আমি বলে বোঝাতে পারবো না। তাই হয়তো মনে আমি প্রচুর জোর পাই, অ্যান্ড আমি সব কিছু একা হাতে আমি জানি না কীভাবে আমি করে ফেলি। তো সত্যি বলতে মানে সকাল থেকে মা তো ভীষণ পরিমাণে আমার সাথে সাপোর্ট করে। আমি 9:30 10টায় ঘুম থেকে উঠি, তারপর থেকে যে কন্টিনিউ আমি মানে কাজ করতে থাকি, আর স্টপ করি না। তো মাঝখানে মাঝখানে মেয়েকে খাওয়াই শুয়ে শুয়ে, তো সেইটুকুই আর কি রেস্ট পাই। যেদিন আমার ব্রাইডালের কাজ থাকে সেদিনকে কিন্তু মাম্মামকে আমি বেরাতে দিই না। আগে থেকে ডেটগুলো বলে দিই, আর মাম্মাম থাকলে অনেকটা সুবিধা হয় আমার। সোনাকে মানে দেখভাল করে, ঘোরায়, মানে বুঝতে পারছো, আমার আর কোনো টেনশন থাকে না। শুধু একটু টাইমে গিয়ে আমাকে খাইয়ে দিলেই হয়ে যায়। বাকি আর কি, মাও হেয়ারে আমাকে প্রচুর হেল্প করে। হেয়ারটা ক্রিম্পিং করে দিয়ে গিয়েছিলো। বাকি ফ্রন্ট ভেরিয়েশন থেকে শুরু করে A to Z সব কিছু আমি করেছি। আর আজকে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও কীরকম হয়েছে। আর সত্যি বলতে আমাদের ক্লায়েন্টরাও খুব ভালো, যে আমাকে এতটা সাপোর্ট করে। নয় এত ছোট বেবিকে নিয়ে এত কাজকর্ম আমি কখনোই করতে পারতাম না। আর জানি না, ভগবান হয়তো আমার মধ্যে সেই জোরটা দিয়েছে বলেই হয়তো পারি। তো আজকে লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো, এই হচ্ছে বিছানার অবস্থা। এগুলো সব গোছাবে হচ্ছে মাম্মাম। আমি এখনই নিচে চলে যাব মেয়েকে খাওয়ানোর জন্য। এরপর দেখো নিচে গেলাম, তারপর ক্লায়েন্ট বেরিয়ে গেল। দেখো, এদিকে সোনাকে মাম্মাম আদর করছে। আর তোমাদের দাদাভাই এনেছিল চাউমিনটা খেয়ে নিলাম, বেশ ভালো লাগলো, ঝাল ঝাল চাউমিন। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি মেয়েকে খাইয়ে। দেখো কত কিছু কাটাকুটি করে আমি ফটাফট রেডি করে নিয়েছি। আর দুপুরে সোয়াবিনের তরকারিও আছে। তো আজকে সত্যি অনেক কিছু রান্না করতে হবে, কারণ কি পরের দিন যেহেতু মা আজকে ছুটি নিয়েছে, পরের দিন আবার মা সকালে বেরিয়ে যাবে। তো দেখো, ডাল করব, পটল ভাজা করব, আম ডাল করব, ডিমের অমলেট করব, ভাত করব। তো আমার ফেসের অবস্থাটা দেখো, চোখ মুখ পুরো বসে গেছে। আর সত্যি বলতে জানো তো, এখন যে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি মেয়েকে কোলে নিয়ে, তো মেয়েকে দোলাচ্ছি আর তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। তো আমার ফেসের অবস্থাটা দেখো, সারাদিন মানে কিভাবে যে কেটে যায় সত্যি বুঝতে পারি না। তো যদি কোথাও না কোথাও ব্লগটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে যেও।